welcome to the Move audience who have just finished watching the wonderful film Rehana, Maryam, Noor. We are very happy that you stay with us because we have this wonderful opportunity to go into conversation with the main star of this film, Rehana herself, the wonderful Badon, who is here to join us for the Q&A. Welcome. Congratulations with this very impressive film and your Thank you. and the wonderful job you did performing as the main character. Could you maybe we start from there? How did you get involved with this project? Because I think it's one of your first, maybe the second film that you have worked on. Hello everyone, thanks for watching our film and thanks for joining me with this session. আমি বাংলায় বলছি, আমার ভাষায় বলতে আমার জন্য এক্সপ্রেস করতে সুবিধা হবে। আমি বলবো রেহানা আসলে আমাকে চুজ করেছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমাদের ডিরেক্টর, সে আসলে আমার মাঝে রেহানাকে দেখতে পেরেছে। এই আসলে রেহানা আমার করা, কারণ আমি এত কনফিডেন্ট ছিলাম না যে। Wonderful. Now, Rehana is quite a complex character, not black and white. She has a very high sense for justice, but she also gets in trouble because of the actions, the impulsive actions that she takes with her students, with her colleagues, and even her own daughter. How did you prepare for this, what must be very demanding role? And I was also wondering, how much did you contribute to this character of Rehana? রেহানা আসলে আমাদের সবার গল্প। আমাদের শুধু আমি আমার দেশের কথা বলবো না, আমি দেখেছি কানজে কিভাবে আসলে দর্শক কানেক্ট করেছে, কিভাবে ইন্ডিয়াতে দর্শক কানেক্ট করেছে রেহানার সাথে। সো আমার জন্য আসলে রেহানাকে অ্যাডাপ্ট করা ফিজিক্যালি একটু ডিফিকাল্ট ছিল, মেন্টালি অ্যাডাপ্ট করার চাইতে, কারণ আমি খুব মেকআপ করি, আমি খুবই লাউড, আমি অনেক হাত পা নেড়ে কথা বলি, আমি অনেক ড্রিঙ্ক করি, আমি অনেক হেসে হেসে কথা বলি। এই জায়গাগুলো থেকে আমি রেহানার সাথে একদম আলাদা। কিন্তু রেহানা যে সিচুয়েশনের ভেতর দিয়ে গেছে বা যা যা ফেস করছে, এটা আসলে আমরা সবাই ফেস করি। আমি জাস্ট রেহানার প্রতি আমার এমপ্যাথি ছিল এবং আমি রেহানাকে বুঝতে চেয়েছি এবং আমার ডিরেক্টর সেটা করতে আমাকে হেল্প করেছে। আমি 1.5 বছর অন্য কোনো কাজ করিনি, আমি 9 মাস রিহার্সাল করেছি শুধুমাত্র আমি যাতে রেহানাকে ধারণ করতে পারি। That's actually is leading me to my next question, because the setting of the film is in one specific location. It's called a chamber drama. But my interpretation is that the director, Abdullah Mohammad Saad, also makes a portrait of the city of Dhaka, which he also does in his previous work. But this point, from this time, from the perspective of the working middle-class woman, we see many different women throughout the film. Could you tell us how your experience is living in this city, which is a huge city, and specifically, do you recognize a lot of the struggles that Rehana faces in your own life or the women around you? ডেফিনেটলি। আমি প্রথমেই এটা বলেই শুরু করলাম যে এটা শুধু আমার গল্প না, এটা আমাদের সবার গল্প। আমার শুধু রেহানার স্ট্রাগল না, আমি আমার বাচ্চার স্ট্রাগল থেকে শুরু করে প্রিন্সিপাল, যে আসলে আমাদের প্রিন্সিপালের ক্যারেক্টার করেছে, স্ট্রাগল, এবং আরিফিন যে আসলে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা করেছে, তার স্ট্রাগলটাও কিন্তু আমার চোখের সামনে দেখা। আসলে আমাদের এটা পুরো সিস্টেমের মানে আমি বলবো যে ফল্ট, যে আমরা আসলে আলটিমেটলি গিয়ে এইভাবে রিয়াক্ট করছি। কিন্তু এটা ডেফিনেটলি আমার আশেপাশের গল্প এবং এটা আমার সাথেও হয়েছে এবং একেবারে ছোট থেকে হয়েছে। এবং রেহানা করতে গিয়ে আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমি
আমার সাথে হয়ে যাওয়া যেই ইনজাস্টিস গুলো ছিল, যেই অন্যায়গুলো ছিল, যেটা আমি দিনের পর দিন ভেবেছি যে এগুলো সব ঠিক হচ্ছে আমার সাথে, আমি সেটা আবার নতুন করে আসলে রিয়েলাইজ করেছি যে আমার সাথে এগুলো কোনোটাই ঠিক হয়নি, আমাকে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। যেটা আমার একেবারে, যদি আমি চাইল্ডহুড থেকে শুরু করি, আমার বাচ্চাকে যখন ওর টিচার বলছে যে এটা ছেলেদের খেলা, তো এইরকম নানান কথা শুনে কিন্তু আমিও বড় হয়েছি যে তুমি মেয়ে বলে তুমি এটা করতে পারবে না, তুমি ছেলে তাই তুমি এটা পাবে। সো এই এই ডিসক্রিমিনেশন, এই এই প্রবলেম গুলো আসলে আমরা প্রতিনিয়ত ফেস করি। রেহানার মাধ্যমে হচ্ছে সাদ যেটা করেছে, আমি যেটা ফিল করেছি রেহানার থ্রু। The director Saad, he also wrote the film, and he made some very interesting choices for the aesthetic of the film. In many interviews, he has expressed that he sees the true landscape of the film in the face of Rehana. And you carried it really well. And so we have the framework, the camera work, but also very interesting color palettes, which all adds to this tension that is very tangible in the film. I don't know if you could expand a bit more on that. আচ্ছা, আমি আগের কোয়েশ্চেনটা একটু শেষ করতে চাই, আমি যেহেতু মাঝখানে চলে গেলাম। সেটা হচ্ছে যে রেহানার থ্রুতে আমি আসলে রেহানার বাচ্চাকে, যখন রেহানার টিচার, মানে বাচ্চা টিচার বলে যে এটা ছেলেদের খেলা না, এটা মেয়েদের খেলা, মানে এটা মেয়েদের খেলা না, এটা ছেলেদের খেলা, সো তুমি এটা খেলতে পারবে না। এই কথাটা তো আমিও শুনে বড় হয়েছি। আমিও যখন কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি কিন্তু কোনো সাপোর্ট পাই নাই, এবং আমি নিজে থেকে নিজে চেপে গিয়েছি যে না, আমি এটা কাউকে বলবো না, কারণ এটা বললে সবাই আমাকেই খারাপ বলবে। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আমাদের অলমোস্ট সব মেয়েদের লাইফেই হয়, কিন্তু আমরা একটা ডিনাইল মুডে থাকি। আমাদের মানে সোশ্যালি যে আমরা যে স্ট্রাকচারে বড় হই, বা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কিন্তু মেয়েটাকে এটাই শেখানো হয় যে তুমি আসলে সবকিছু চেপে যাবে, এবং তুমি যতক্ষণ না পর্যন্ত এরকম হবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা গুড গার্ল হবে না। আমাদের আমাদের দেশে কিন্তু সবচাইতে বেশি মানুষের রেহানাকে নিয়ে অবজেকশন ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে রেহানা হিজাব পরে কেন এত অ্যাগ্রেসিভ, কেন এত ও কেন এত মানে রুড, ও কেন এভাবে, ও কেন সারাক্ষণ রেগে থাকে। তার মানে ওদের মাইন্ডসেটটা কিন্তু এইটা যে একটা হিজাব পরা মেয়ে সবসময় খুবই সবকিছু মেনে নিবে, সবকিছুতে চেপে যাবে, সে কোনো প্রতিবাদ করবে না, সে কোনো যা হচ্ছে, যে অন্যায়গুলো হচ্ছে সেটার বিরুদ্ধে সোচ্চার হবে না। এবং আলটিমেটলি আমাদের সিস্টেম এত বেশি করাপ্টেড যে আলটিমেটলি একটা মানুষ কিন্তু তার অনেস্টিতে থাকতে পারছে না। আলটিমেটলি গিয়ে রেহানার এই যে গ্রে পার্টটা, যে আসলে কি ও খুব বেশি অনেস্ট, নাকি আসলে এখানে ও এটা কেন করলো, আমাদের কিন্তু এই প্রশ্নগুলো সাদ আসলে আমাদের মাঝে ছুড়ে দিয়েছে। এবং আমি নিজেও অনেক কনফিউজ ছিলাম উইথ লাস্ট সিন। আমি লাস্ট সিনটা করতে অ্যাগ্রি ছিলাম না, আমি 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 চাই নাই লাস্ট সিন করতে, বিকজ আমার নিজের একটা বাচ্চা আছে 10 বছর বয়সে। সো আমি লাস্ট সিনটা করতে চাই নাই, আমার জন্য এটা খুব ট্রমাটাইজ ছিল। সাদ আসলে ওর কাজের ব্যাপারে ভীষণ ভাবে আলাদা। সেটা, ও তো ট্যালেন্টেড, অবশ্যই ও ট্যালেন্টেড, বাট ওর সবচাইতে বেশি যেটা আমার কাছে মনে হয়েছে যে আলাদা, সেটা হচ্ছে যে ওর নতুন কিছু করার একটা ভীষণ আগ্রহ আছে। তো যার জন্যই কিন্তু ওর ব্লকিং, ওর কম্পোজিশন এবং ক্যামেরা ওয়ার্ক, আমরা কিন্তু পুরোটা শুট করেছি। আমাদের সিনেমাটোগ্রাফার যে তার শোল্ডারে ক্যামেরা ছিল এবং একটা লেন্সে শুট হয়েছে, এবং আমি এক একটা সিকোয়েন্স আমি মিনিমাম 25 থেকে 30 বার টেক দিয়েছি, এটা মিনিমাম। আর ম্যাক্সিমাম তো 60-65 এরকমও হয়েছে যে আমাদেরকে একটা সিন এতবার করতে হয়েছে। আর ওর ওর যেটা হয়েছে, যেহেতু এটা একটা লেন্সে হচ্ছে, এবং আমাদেরকে ভীষণ ভাবে কিন্তু মেকানিক্যাল হতে হয়েছে, বাট সেটা আবার রিয়ালিস্টিক হতে হবে। সো এটা খুবই ডিফিকাল্ট ছিল যখন আমরা শুট করছিলাম আমাদের জন্য অ্যাডাপ্ট করা, কারণ আমরা আমরা কিছু বুঝতে পারছিলাম না যে আমাদের কি ভুল হচ্ছে। কারণ একই জিনিস আমরা বারবার করছি, বাট সাদ বলছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এবং একটা মার্ক দিয়ে দেওয়া থাকতো। এবং আমার শোল্ডারের পজিশন একদম যেই রকম, ও যেই পজিশন, যে অ্যাঙ্গেলে বলেছে ওখানে এসেই আমার শোল্ডারটা থাকতে হবে, আমার নোজের পজিশন, আমার আই বলের পজিশন, আমি কোন ডায়ালগে কয়বার ব্লিঙ্ক করব, এইটাও ওর বলে দেয়া। বাট এটা দেখে কেউ বুঝবে না, সবাই ভাবে যে ও আচ্ছা, এটা বুঝি খুবই রিয়ালিস্টিক, এমনি চলে হয়ে গেছে। কিন্তু সাদ ওই টেকনিকটা জানে। ও আমাকে যে 9 মাস রিহার্সাল করিয়েছে, এবং আমরা শুটের সময় যে এতবার টেক দিয়েছি, যার জন্য জিনিসটা আমরা নাম হয়ে গিয়েছি, আমরা আসলে জানি
যে আমরা কি করছি, কিন্তু আলটিমেটলি গিয়ে এটা ভীষণ রিয়েলিস্টিক হয়েছে, কারণ আমি আমি আসলে অন্য কিছুর মধ্যে ছিলাম না, আমি জাস্ট রেহানাতে ছিলাম, এবং রেহানা থেকে আমি বের হতে তখনও পারিনি, এখনো পারিনি। আর কালারের যে প্যালেটের কথা উনি বলছে, এইটাও সাদের আসলে একেবারেই নিজস্ব, মানে নিজের চিন্তা। ও শুটই করেছে এইভাবে, এবং আমরা কোনো এক্সট্রা লাইট ইউজ করিনি, পুরোটা ন্যাচারাল লাইটে হয়েছে। সো আমি আমি মনে করি যে রেহানার ক্যারেক্টার এবং আমাদের পুরো গল্পটাকে ডেফিনেটলি ওর ক্যামেরা ওয়ার্ক, ওর কম্পোজিশন, ওর ব্লকিং এবং এই কালারের যে থিমটা, এটা আরো হেল্প করেছে, যেটা উনি নিজেই বললেন যে যেটা আমাদের ফিল্মটাকে আরো আসলে মানুষের কাছে আলাদা করে ফেলতে পেরেছে। Yes, definitely. And now that you mention sort of being Rehana and not being able to let her go, the setting of the story is in an academic setting, and it's about sexual harassment on campus. This is something that we have in Belgium as well, especially the last months. These kind of stories have been coming up in the news. We see this generation of victims no longer allowing themselves to be silenced. And I know that you were also once a student. You've been in a campus. When you look at the situation now, do you see something new happening? How do you look at this younger generation of women going to university and dealing with these kind of situations? আনফরচুনেটলি আমাদের আসলে এই সিচুয়েশনটা ফেস করতে হয় বাসা থেকে, পরিবার থেকে প্রথম শুরু হয়, তারপর তো সেটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কাজের ক্ষেত্রে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো ভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এবং সবার আগে সিস্টেম এমন ভাবে তৈরি করা, সবার আগে মেয়েটাকে এইটা বলা হয় যে তুমি একটা ভালো মেয়ে এবং তোমার সাথে ভালো থাকলে এগুলো হবে না। তো যখন আসলে এরকম কিছু হয়, মেয়েটা কিন্তু প্রথমেই এই ভালো মেয়ের খোলস থেকে বের হতে চায় না। সে চায় না যে এই কথাটা কাউকে বলে সে আসলে মানুষের কাছে খারাপ হয়ে যায়। তারপরে যখন সে বলতে যায়, তখন কিন্তু আসলে তাকে সাপোর্ট করে না, তখন তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা হয়। আমাদের দেশে কিছুদিন আগে আমাদের লতে মানে অল্প একটু চেঞ্জেস এসেছে যে রেপ কেসে কখনো কোনো নারীর ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কিন্তু এইটা কিন্তু এতদিন ছিল। সো এই যে আমরা যুগে যুগে আসলে মেয়েদেরকে এইভাবে সাপ্রেস করেছি, সেইটা তো ডেফিনেটলি আমাদেরকে এখনো প্রভাবিত করে, এটা আমি ফিল করি। আমি দেখেছি যে অনেক বড় বড় জায়গায় আছেন অনেকে, অনেক বড় ভালো ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু তারপরেও তার সাথে হয়ে যাওয়া অন্যায়টা প্রতিবাদটা সে করতে চায় না বা করতে পারে না। বাট এখন আমাদের দেশে আমি বলবো ডেফিনেটলি আমাদের দেশে আমি ইয়াং জেনারেশনের কাছে খুবই হোপফুল। আমি খুব ইয়াং অ্যাক্টিভিস্টদের সাথে মিশি, আমি ওদের সাথে বিভিন্ন রকম ওদের প্রোটেস্টে গিয়ে জয়েন করি, বিকজ ওরা অনেক ফুল অফ লাইফ, ওরা ওদের অধিকার চায়, ওরা ওদের স্বাধীনতা চায়, ওরা ওদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়। তো আমার মনে হয় যে আমাদের জায়গাটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, খুব বেশি চেঞ্জ হয়েছে আমি এটা বলবো না, কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। এবং আমাদের দায়িত্ব, আমার আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব যে আমি যাতে আমার পরের জেনারেশনকে এইটা বলতে না শিখাই, এবং এটা আমি শুরু করব আমার বাসা থেকে। আমি আমার সন্তানকে এটা শিখিয়ে বড় করব যে তোমার সাথে অন্যায় যেই করুক না কেন তুমি প্রোটেস্ট করবে এবং তোমার মা তোমার সাথে থাকবে। That's why I also loved the scene between Rehana and her daughter, where she tells her this. How was that for you to be performing that scene? The last scene? The one where she tells her daughter that she can always come to her whenever someone is bothering her. And Yes. yes, this very powerful message that she's passing on to the next generation, which is her own child. আমি যেটা প্রথমেই বললাম যে সাদ হয়তো আমাকে চুজ করেছে অনেক কিছু দেখে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমি সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চা, আমার একটা মেয়ে সন্তান আছে যার এখন 10 বছর বয়স। এবং আমি সব সময় বলি যে আমি আমার সন্তানকে, আমি হয়তো পুরো সোসাইটি চেঞ্জ করতে পারবো না, বাট আমি ওর ওয়ার্ল্ডটা চেঞ্জ করতে পারবো। সো আমি আমার আমার সন্তানের জন্য আসলে এই ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করতে চাই। তো ইমুর সাথে আসলে আমার
খুব ইন্টেন্স একটা সম্পর্ক কিন্তু এখনো, মানে ওর সাথে আমি হয়তো অনস্ক্রিন মামের ক্যারেক্টারটা প্লে করেছি, কিন্তু আমাদের ডিরেক্টর যে সে খুবই মেথড অ্যাক্টিং এবং খুবই রিয়ালিস্টিক অ্যাক্টিং এ বিশ্বাসী। তো ওর সাথে, ও কিন্তু আমার সাথে ঘুমাতো, ও আমার সাথে খেতো, ও আমার সাথে থাকতো সব সময়। তো আমার ওর ব্যাপারে আলাদা রকমের একটা ভালো লাগা তৈরি হয়েছিল, বা এখনো আছে। আমি এখনো ওকে ইমু বলেই ডাকি। আর ও আমাকে প্রশ্ন করেছিল যে তুমি আমাকে যেতে কেন দিবা না, মানে রেহানা কেন ইমুকে আসলে যেতে দিতে চায় না। তো আমি তখন অনেক কান্না করছিলাম, আমার অনেক নার্ভাস ব্রেকডাউন হয়েছিল ওই সিনটার সময়। তো তখন আমি আসলে ওকে বলেছি যে মা, আমরা এটা বারবার করছি এবং এটা ভুল, আমরা এই ভুলটা আর করবো না। তবে আমি তোমাকে দরজার পিছনে বন্ধ করতে চাই না, আমি আমার সন্তানকেও দরজার পিছনে বন্ধ করতে চাই না। তুমি যা করতে চাও তুমি করতে পারবে, আমি আছি তোমার সাথে। তো এটা আসলে আমি রেহানা বা আমি আমার সাথে পার্সোনালি ওর যে সম্পর্ক, সেই সবকিছু ব্লেন্ড হয়ে আসলে আমি আর ইমুর মানে আমাদের সিনগুলো আমরা করেছি। তো আমি খুব ভালো ফিল করেছি, কারণ রেহানা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু রিয়েলাইজ করেছি। Definitely a very impactful film. If I'm not mistaken, it did receive a limited screening inside of Bangladesh, but it was also the first film in 10 years from Bangladesh to be selected in Cannes for the Un Certain Regard section. This is the first film from Bangladesh, 50 years of our independence. This is the first official selected film from Bangladesh, Rehana, Maryam, Noor. Yes, and the film is still traveling around the world. Yes. Could you tell us what are the most powerful or beautiful reactions you have received so far? আমার সবচাইতে পাওয়ারফুল রিয়াকশন তো আমি কানজে পেয়েছি, কারণ আমি রেহানা মারিয়াম নূর পুরো ফিল্ম একসাথে আসলে কানজেই প্রথম দেখেছি। কারণ আমার ডিরেক্টর আমাকে পুরো ফিল্মটা দেখতে দেয়নি। আমি যতবার রেহানার কথা মনে করি, আমি যতবার রেহানাকে দেখি, আমার ভীষণ ভাবে নার্ভাস ব্রেকডাউন হয়। কারণ আমি তখন আমার লাইফটাকে আবার পুরোপুরি দেখতে পারি, এবং আমি যে ট্রমার ভেতর দিয়ে গেছি, যেগুলো কাজে লাগিয়ে আসলে রেহানাকে এত রিয়ালিস্টিক করা হয়েছে, সেগুলো আমাকে বারবার আসলে ভীষণ ভাবে আহত করে। তো আমি কানজে সবচাইতে মানে এটা আমার জন্য একটা অন্যরকম ব্যাপার ছিল। মানে আমি আমার লাইফে অনেক ইনজাস্টিসের শিকার হয়েছি, অনেক হিউমিলিয়েটেড হয়েছি, অনেক ডিসরেসপেক্টেড হয়েছি। কখনো খুব ভালো অ্যাক্টর হিসেবে আমি স্ট্যাবলিশ ছিলাম না। আমি লাস্ট 14 বছর 15 বছর ধরে কাজ করছি, কিন্তু সবাই বলতো ও আচ্ছা ও সুন্দর, বাট ও অ্যাক্টিংটা করতে জানে না। সো যখন আসলে কানজে সবাই দাঁড়িয়ে আমাদেরকে সম্মান জানাচ্ছিল এবং ক্ল্যাপ বন্ধ হচ্ছিল না, 6 মিনিট 7 মিনিট 8 মিনিট, মানে সবাই, এবং আমি হেঁটে যাচ্ছি, একজন বয়স্ক ফরাসি ভদ্রমহিলা, উনি জাস্ট দূর থেকে আমাকে হাগ করার জন্য সামনে এসেছে এবং আমাকে জড়িয়ে ধরে উনি হাউমাউ করে কাঁদছিলেন। ওইটা আমার লাইফের অনেক সুন্দর একটা মেমোরি, এবং কানজের পুরো ঘটনাটাই আমার জন্য ভীষণ আনন্দের, ভীষণ আলাদা। আর আমি রিসেন্ট কেরালাতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে, ওখানে এটার শো ছিল, ওপেন এয়ার থিয়েটারে দেখানো হয়, প্রায় 3500 লোক ছিল। সবাই একদম চুপ হয়ে সিনেমাটা দেখেছে এবং সবাই লাস্টে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে। আমি ওদের সাথে বসে সিনেমাটা দেখেছি। মানে এটা আমার জন্য খুব, এবং এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি যেখানে যাচ্ছি সেখানে রেহানাকে নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, যেটা আসলে আমাকে ভীষণ ভাবে আনন্দিত করছে। কারণ আমি আমার লাইফে অনেক সাফার করেছি এবং আমি আমার সন্তানের সামনে আমার নিজেকে হেরে যেতে দিচ্ছি না, বা আমার সন্তান আমাকে হেরে যেতে দেখছে না। এইটা আমার জন্য অনেক বড় একটা ভালো লাগার ব্যাপার, এবং আমি আসলে অনেক 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 বেশি খুশি যে এই ধরনের রেসপন্স আমি পাচ্ছি। Well, you were referencing to your acting not being supported from the beginning. I think truly with this film, Maryam, Rehana, Noor, you have proved everyone wrong. It was one of the most powerful performances I personally have seen in many, many years. And I'm absolutely sure that the audience agrees with me. And I want to thank you so much for making the time for us, for the MOVE audience.
And I want to also personally wish you the best of luck with your the rest of your already blossoming career. But I hear there are also many great things waiting for you, and all well deserved. Oh, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা সিনেমাটা দেখেছেন এবং আমাদের এই সেশনে জয়েন করেছেন। ডেফিনেটলি এই রেহানা, মারিয়াম, নূর আমার জীবনের, আমার প্রফেশনাল লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছে। কিন্তু আমি বলবো যে আমি ব্যক্তিগত জীবনে আসলে ভীষণভাবে প্রভাবিত হয়েছি রেহানাকে দিয়ে, এবং আমার জীবনের দর্শন পরিবর্তন হয়েছে রেহানাকে দিয়ে। আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি রেহানাকে দিয়ে, এটা আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমি আশা করি যে হয়তো পরের বার আমি আসলে ওখানে ফিজিক্যালি থাকতে পারবো আমার অন্য কোনো কাজ নিয়ে, আপনাদের সাথে সামনাসামনি কথা বলবো, দেখা হবে। এবং থ্যাংক ইউ ফর এভরিথিং, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে ট্রান্সলেট করে দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবে।